তো অবশেষে সেই দাদা বাবুরা বলে করেন যে আবার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বিসিবি কে প্রস্তাব দিয়েছে আমরা মোস্তাফিজকে ফিরাইয়া নেব। কিন্তু বাংলাদেশ বিসিবি কি সুন্দর একটা কাজ করছে, সে বললে দিয়েছে কোনো দরকার নাই তোমার সাথে খেলার, মুস্তাফিজ যাবে না না না। হুম তাদের প্রকৃতি কি পরিমাণে মনে করেন যে জ্বলতে আছে, আমি বলতে আছেন হম কি পরিমাণ জ্বলতেছে। এখন তার আসছে আবার প্রস্তাব দিয়েছে আমরা মুস্তাফিজকে ফিরাইয়ে নেবো, হোগার নাতি মাঙ্গের নাতি, দুধ ফলাই দিয়ে মুদ খাওয়ার নাতি। মুস্তাফিজ কি পুতুল? মুস্তাফিজ কি নদীর পুতুল? হ্যাঁ, তুই বললি আইপিএল থেকে বাঁচাই গেছে, তুই এবার ডাকবি আবার যাইবে। হ্যাঁ, ওই দিন ভুলিয়ে যাও। এটা 2026 সাল ভাইয়া, ওই দিন ভুলে যাও। ওই দিন এখন আর নাই দাদা বাবু। ঠিক আছে, তোমরা দুধ ফালাই দিয়ে মুদ খাইতে পারো, তোমার মাথায় গোবর থাকতে পারে, ঠিক আছে। এখন ওই দিন আর নাই যে তোমরা বাংলাদেশকে বলবা, হ্যাঁ, আর সেই কথা বাংলাদেশ নাচবে, সেই দিন আর নাই, ঠিক আছে। মাওলানা আব্দুল হামিদ ভাসানী, আমার নেতা, আমাদের নেতা, তার কথা এই দেশ তার। সে বইলা গেছে যে জেনারেশন বুঝতে পারবে ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, সেই দিন সেই জেনারেশন হইলো যে সুন্দর সুস্থ মস্তিষ্ক জ্ঞানী জেনারেশন। আর সেই জেনারেশনে আমরা বুঝতে পারছি তোমাকে প্রকৃতি কিভাবে বাস দেওয়া লাগে আমরা ভালো করে জানি। মুস্তাফিজ হলো ননির পুতুল না, তুমি কইলা বাদ দিয়ে দিলা, আবার তুমি ডাকবা আবার মুস্তাফিজ যাইবে। হুম ওই দিন নাই, ওই দিন নাই, ভুলে যাও, ভুলে যাও। হুম এক্সের মুখ খাও, এক্সের মুখ খাও খালি, ঠিক আছে। মুস্তাফিজকে আবার আমরা ভুলে ফিরিয়ে নেব, শালার পর শালা, একবার বন্ধুদের ভিতরে আনলাই দেবো, শালার পর শালা। আইসে মুস্তাফিজকে ফিরিয়ে দেবো আবার, মুস্তাফিজকে ফিরিয়ে নেবে না। এখন দেখতে আছে পুটকিতে কি পরিমাণ জ্বলতে আছে বোঝেন ইন্ডিয়ার।